আলু দিয়ে ডিমের এই ঝোলটা যেই রকমের খাইতে মজা সেই রকমের রান্না করতে সোজা। আমার যেদিন শরীরটা খারাপ থাকে, এমনকি একদম রান্নাবাড়া করতে ভালো লাগে না, আমি সেদিনই ডিম দিয়ে এই আলুর ঝোলটা রান্না করি। এটা খেতেও অসাধারণ হয় আর রান্নাটাও একদম সোজা। আমি এখানে 3টে ডিম অল্প একটু লবণ দিয়ে তৈলে দিয়ে দিলাম। তোমাদের যে কয়টা দরকার তোমরা সেই কয়টা নিয়ে নিতে পারো। তারপর এখন ডিমটা সুন্দর করে ভাইজে তারপরে পিস পিস করে কাইটে নিলাম। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী পিস পিস করে কাইটে নিলাম। তোমরা চাইলে এরকমের বড় বড় রাখতে পারো, নাহলে একদম ছোট ছোট করে নিতে পারো। তারপরে ভাজা ডিমের পিসগুলো তুলে নিলাম। ওই তৈলের ভিতরে দিয়ে দিলাম আলু। আলুটা কীভাবে কাটছি দেখতেই পাচ্ছ। আলুটা হালকা ভাজে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ওই যে বলছি না সহজভাবে রান্না করব। আলুটাও আর একটু ভাজা ভাজা হয়েছে, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়েছে, তখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর শুকনো মরিচ। ঝালটা যে যার টেস্ট অনুযায়ী। অল্প একটু রসুন বাটা দিয়ে সুন্দর করে তারপরে ভাজে নিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো। এখন মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু ভাজা জিরে গুঁড়ো। এখন আলু আর মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ভাজা ডিমগুলি। মশলার সাথে আর আলুর সাথে একটু মিক্স করে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর এই যে আমার রান্না শেষ। আমি এরকম একটু ঝোল ঝোল উঠাবো। এখন একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। চাইলে এটা একদম ভুনো ভুনো করা যাবে, কিন্তু আজকে আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই এইরকমই রেখে দিলাম।